পেট্রোলের মধ্যে থার্মোকল দিলে কি ঘটে? থার্মোকল হলো এক ধরনের পলিস্টিরিন, যেটি পেট্রোলের মধ্যে দিলে এক ধরনের ফেনা বা বাবল তৈরি হয় এবং সেটি গলে যায়। এখন প্রশ্নটা হচ্ছে কেন এই কারণটা, মানে কেন এটা গলে যায়? এটার কারণ হচ্ছে আমাদের যেই পেট্রোল বলি বা অকটেন বলি, এটা এক ধরনের অর্গানিক সলভেন্ট বা আমরা বলতে পারি যে জৈব দ্রাবক, যার মধ্যে এই পলিস্টিরিন টাইপের যে থার্মোকলগুলো বা প্লাস্টিকগুলো বা পলিমারগুলো, সেগুলোকে দ্রবীভূত করার এক ধরনের ক্ষমতা আছে। যার ফলে যখনই আমরা থার্মোকলগুলোকে দেই, তখনই সে বাবল তৈরি করে, অর্থাৎ থার্মোকলের মধ্যে যে ফাঁপা জায়গাটা আছে সেখান থেকে বাবলগুলো মানে বাতাসটা বের হয়ে চলে যায় এবং এটার যে লিকুইড ফর্ম তৈরি করে এবং সেটা অনেকটা আঠার মতো কাজ করে। আঠাটা কেমন? আঠাটা অনেকটা হচ্ছে ফেভিকল গ্লু টাইপের, হচ্ছে একটা আঠা তৈরি করে। তো আমরা যদি দেখার জন্য একটু আলাদা করে নিই অকটেনটা বা হচ্ছে পেট্রোলটাকে, যদি আমরা আলাদা করে নিই, তাহলে আমরা যে গ্লুটা পাবো, সেই গ্লুটাকে যদি আমরা কাগজের সাথে একটু দেখার জন্য এখন যদি একটু লাগিয়ে নিই, তাহলে দেখতে পাবো যে সেটা কতটা স্টিকি এবং হচ্ছে কতটা কাজের। তো আমরা বাসায় এভাবে করেই হচ্ছে থার্মোকল যদি থাকে এবং বাসায় যদি অকটেন বা পেট্রোল থাকে, সেখান থেকে আমরা খুব সহজেই হচ্ছে একটা হাই লেভেলের একটা আঠা তৈরি করতে পারি, গ্লু তৈরি করতে পারি বাসা বাড়ির কাজের জন্য, যেটা খুবই খুবই স্টিকি টাইপের একটা হবে। থার্মোকল হলো এক ধরনের পলিস্টিরিন, যেটি পেট্রোলের মধ্যে দিলে এক ধরনের ফেনা বা বাবল তৈরি হয় এবং সেটি গলে যায়। এখন প্রশ্নটা হচ্ছে কেন এই কারণটা, মানে কেন এটা গলে যায়? এটার কারণ হচ্ছে আমাদের যেই পেট্রোল বলি বা অকটেন বলি, এটা এক ধরনের অর্গানিক সলভেন্ট বা আমরা বলতে পারি যে জৈব দ্রাবক, যার মধ্যে এই পলিস্টিরিন টাইপের যে থার্মোকলগুলো বা প্লাস্টিকগুলো বা পলিমারগুলো, সেগুলোকে দ্রবীভূত করার এক ধরনের ক্ষমতা আছে। যার ফলে যখনই আমরা থার্মোকলগুলোকে দেই, তখনই সে বাবল তৈরি করে, অর্থাৎ থার্মোকলের মধ্যে যে ফাঁপা জায়গাটা আছে সেখান থেকে বাবলগুলো মানে বাতাসটা বের হয়ে চলে যায় এবং এটার যে লিকুইড ফর্ম তৈরি করে এবং সেটা অনেকটা আঠার মতো কাজ করে। আঠাটা কেমন? আঠাটা অনেকটা হচ্ছে ফেভিকল গ্লু টাইপের, হচ্ছে একটা আঠা তৈরি করে। তো আমরা যদি দেখার জন্য একটু আলাদা করে নিই অকটেনটা বা হচ্ছে পেট্রোলটাকে যদি আমরা আলাদা করে নিই, তাহলে আমরা যে গ্লুটা পাবো, সেই গ্লুটাকে যদি আমরা কাগজের সাথে একটু দেখার জন্য এখন যদি একটু লাগিয়ে নিই, তাহলে দেখতে পাবো যে সেটা কতটা স্টিকি এবং হচ্ছে কতটা কাজের। তো আমরা বাসায় এভাবে করেই হচ্ছে থার্মোকল যদি থাকে এবং বাসায় যদি অকটেন বা পেট্রোল থাকে, সেখান থেকে আমরা খুব সহজেই হচ্ছে একটা হাই লেভেলের একটা আঠা তৈরি করতে পারি, গ্লু তৈরি করতে পারি বাসা বাড়ির কাজের জন্য, যেটা খুবই খুবই স্টিকি টাইপের একটা হবে।